আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব একটা প্যারাগ্রাফ ফরম্যাট দিয়ে কিভাবে অনেকগুলো প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ তৈরি করা যায়। আসলে এত টপিক প্যারাগ্রাফের যা সব কিছু মুখস্থ করে শেষ করা যায় না। তো এর জন্য যদি কিছু ফরম্যাট শিখে রাখা যায়, ওই ফরম্যাটটাকে ইউজ করে টপিক রিলেটেড তথ্যগুলো দিয়ে আমরা যে কোনো প্যারাগ্রাফ কিন্তু তৈরি করতে পারি। তাছাড়া কিছু অনেক স্টুডেন্ট আছে যারা কিনা অনেক প্যারাগ্রাফ পড়ার মতো আসলে অ্যাবিলিটি থাকে না, মুখস্থ হতে চায় না। তো তাদের জন্য আশা করছি এটা খুবই হেল্পফুল হবে। চলেন শুরু করা যাক। প্রবলেম রিলেটেড কী প্যারাগ্রাফ আমাদের টপিক থাকতে পারে কোশ্চেন্সে, সেগুলো একটু দেখে নিই। যেমন থাকতে পারে হচ্ছে ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, টেরোরিজম, এখানে দুইবার আসছে যদিও, সরি, ব্ল্যাক মার্কেটিং, আর্লি ম্যারেজ বা প্রিম্যাচিওর ম্যারেজ, পলিটিক্যাল কিওস, লোডশেডিং, হরতাল ডে বা স্ট্রাইক, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, করাপশন, আর্সেনিক পলিউশন, ব্রেন ড্রেন মানে হচ্ছে আপনার মেধা পাচার, গ্যাম্বলিং, ড্যাকুইটি মিনস হচ্ছে ডাকাতি, এনার্জি, ব্রাইভারি, ব্ল্যাক মানি, চাইল্ড লেবার, ডিফরেস্টেশন, অ্যাসিড থ্রোয়িং, সুপারস্টিশন, ডেঞ্জারাস অফ স্মোকিং, খপিং ইন দ্য এক্সামিনেশন, যেটাকে আনফেয়ার মিনসও বলতে পারি, নকল আর কি, উইমেন অ্যান্ড চাইল্ড ট্রাফিকিং, টল এক্সট্রোশন, পপুলেশন প্রবলেম অ্যান্ড আদার অল কাইন্ডস অফ প্রবলেমস রিলেটেড টপিক। মানে এই ধরনের আরও অন্যান্য যে প্রবলেম টাইপের যে টপিকগুলো থাকে সেখানে আমরা এই ফরম্যাটের আন্ডারে লিখতে পারবো। আচ্ছা, তাহলে কি লিখতে পারি একটু দেখি। বিং এ স্মল অ্যান্ড পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ হ্যাজ মেনি। আচ্ছা, এখন বাংলাদেশ যেহেতু আমাদের প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফটা আমাদের বাংলাদেশ কেন্দ্রিকই হবে, যেহেতু আমরা বাংলাদেশে পরীক্ষা দিব, সো এই প্রবলেমটা বাংলাদেশের আন্ডারেই আপনাকে ফেলাইতে হবে। দেন হচ্ছে ওটাকে চিন্তা করতে হবে এই কেন্দ্রিক। সো আমাকে বাংলাদেশ নিয়েই অ্যাডজেক্টিভ লিখতে হবে। সো আমরা বলতেই পারি যে একটা ছোট এবং অনেক জনসংখ্যা বহুল দেশ হওয়ার কারণে বাংলাদেশ হ্যাজ মেনি প্রবলেমস। আচ্ছা, দেন হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা যে কোনো টপিক হতে পারে। আমি ধরে নিচ্ছি ট্রাফিক জ্যাম, অনেকগুলো প্রবলেমের মধ্যে এটাও একটা প্রবলেম বর্তমানে। ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট কনসার্নিং থ্রেটস অফ অল দ্য প্রবলেমস, সব ধরনের সমস্যার এটা একটা অনেক বড় কনসার্নিং প্রবলেমস। তারপর হচ্ছে আমি টপিকটার নাম আবার লিখবো, লিখে ট্রাফিক জ্যাম ধরলাম, ইজ এ প্রবলেম দ্যাট রেফার্স টু। এখন এইখানে এই পর্যন্ত লিখে তারপরে যে কোনো একটা টপিক তো অবশ্যই দিবে, ট্রাফিক জ্যামের মতো আরও হতে পারে, লোডশেডিং, আরও অনেক কিছু হতে পারে। এইটার একটা অবশ্যই সংজ্ঞা দেওয়া যায়, মানে এই জিনিসটা আসলে কী। কারণ একেবারে পুরোপুরি কপি করলে ফুল নাম্বার কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, আসলে টপিক রিলেটেড একেবারে যদি আলাদা করে পার্টিকুলারভাবে প্রত্যেকটা কথা টপিকের সাথে মিল থাকে তখনই ফুল নাম্বার আশা করা যায়। এই ফরম্যাট দিয়ে আমি 80% আশা করতে পারি। তবে কিছু আমি টিপস দিব, যে টিপসের মাধ্যমে আপনাদের নাম্বারটা 80 থেকে 90%, 95% পর্যন্ত যেতে পারে। তার মধ্যে এটা একটা সংজ্ঞা। টপিকটা যেটা নিয়ে বলা হচ্ছে সেটা তো নিশ্চয়ই একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা অ্যাটলিস্ট প্রত্যেকটা ডেফিনেশন আলাদাভাবে একটু দেখে নিন। এক লাইনের হবে সর্বোচ্চ, 1 লাইন বা 1.5 লাইন। আচ্ছা, তাহলে আমরা যদি ট্রাফিক জ্যাম নিয়ে থাকি আমাদের টপিক হিসেবে, সেখান থেকে আমরা এটা সংজ্ঞা হিসেবে কি লিখতে পারি। তো আমি একটা এখানে লিখে দিই, টপিক হচ্ছে ট্রাফিক জ্যাম ইজ আ প্রবলেম দ্যাট রেফার্স টু পর্যন্ত লেখাই আছে। তারপরে হচ্ছে আপনারা কথা বলবেন, রেফার্স টু দ্য সিচুয়েশন, এমন একটা পরিস্থিতিকে রেফার করে বা নির্দেশ করে, হোয়েন ভেহিকলস আর স্টপড, মানে যানবাহনগুলো থেমে থাকে কমপ্লিটলি, পুরোপুরিভাবে, ফর সাম টাইম অন দ্য রোডস, মানে রাস্তায় যখন গাড়ি অনেক পুরোপুরিভাবে থেমে থাকে, চলাচল করতেছিল ওই সময় অবস্থায় হঠাৎ করে থেমে থাকে অনেকক্ষণের জন্য, তখনই হচ্ছে এটাকে ট্রাফিক জ্যাম বলা যায়। তাহলে এটা হচ্ছে এই ট্রাফিক জ্যামের সংজ্ঞা। তো টপিক রিলেটেড সংজ্ঞাগুলো একটু ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। একটা লাইন আপনারা একটু কষ্ট করে একটু মুখস্থ করে নেবেন, তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফ আপনার মনে হবে না যে এটা খুবই নিজের থেকে লিখে নাই, জাস্ট একটা ফরম্যাটকে ফলো করছে। আচ্ছা, তারপরে আমরা কি বলতে পারি সংজ্ঞার পরে, বলতে পারি ইট ইজ নাও অ্যাকিউট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এটা খুবই এখন মানে ভয়ানক অবস্থায় গেল, মানে অনেক বেড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট ইট ইজ এ কমন ইস্যু, এটা আসলে খুবই সাধারণ একটা ব্যাপার, নট অনলি ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশে শুধুমাত্র নয়, বাট অলসো ফর আদার কান্ট্রিজ, মানে অন্যান্য দেশের জন্য এটা একটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ পৃথিবীতে অন্যান্য জায়গায় আমরা এই প্রবলেম বলতে ট্রাফিক জ্যাম যেহেতু নিচে এটা বলতে পারি, অন্যান্য জায়গায় ট্রাফিক জ্যাম আছে, বর্তমানে বাড়ছে।
আচ্ছা, ট্রাফিক জ্যামের জায়গায় কিন্তু অন্য রিলেটেড টপিকও আমি প্রবলেম রিলেটেড টপিক যত আছে সবগুলোই কিন্তু বলতে পারবো। আচ্ছা, এখন তারপরে কি লেখা যেতে পারে, তখন আবার টপিক লিখবো, মানে ধরেন ট্রাফিক জ্যাম ইজ ইনক্রিজিং টু মাচ টু বি ইমাজিনড, মানে কল্পনার বাইরে বেড়ে যাচ্ছে এখন বর্তমানে। ইজ ইনক্রিজিং মানে এটা বর্তমানে বাড়ছে, এটা বোঝাচ্ছে। হুইচ ইজ অ্যালার্মিং, সেটা খুবই আসলে ভয়ানক। ডিউ টু এ ল্যাক অফ প্র্যাকটিক্যাল এডুকেশন, মানে সরাসরি শিক্ষার অভাবের কারণে। হিউজ, একটা অনেক বড়। আনঅ্যাওয়ারনেস, একটা আনঅ্যাওয়ারনেস মানে অসতর্কতা থাকার কারণে, মানে ডিউ টু মানে কারণে, হ্যাঁ কী কী তা কারণে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল শিক্ষা, একটা হচ্ছে হিউজ আনঅ্যাওয়ারনেস মানে হচ্ছে অজ্ঞানতা, অনেক বড় না জানা কারণে। ইট হ্যাজ বিকাম এ থ্রেট, এটা একটা হুমকি হয়ে গিয়েছে। দ্যাট হ্যাম্পার্স, যেটা কিনা ক্ষতি করছে আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস, আমাদের সামাজিক শান্তি এবং খুশিকে, সুখকে এটা ব্যাহত করছে। কারণ এগুলো কেন ব্যাহত, কীভাবে ব্যাহত করছে আমরা বলে দিয়েছি, প্র্যাকটিক্যাল এডুকেশনের অভাবে বা একটা আনঅ্যাওয়ারনেসের কারণে মানুষের। আচ্ছা, তারপরে হতে পারে মোর ওভার ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার, এটা তাছাড়া এটা চলে যাচ্ছে আমাদের কি কন্ট্রোল, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডে বাই ডে, দিন দিন। হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, এটা খুবই আসলে বিপজ্জনক। অল ক্লাসেস অফ পিপল আর দ্য ভিকটিমস অফ দিস প্রবলেম, সব ধরনের শ্রেণীর মানুষরাই এই প্রবলেমের শিকার হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে টপিক রিলেটেড, আপনি এই টপিকে আর কি কি কারণে হয় বা এটা প্রভাব কোথায় কোথায় পড়ে, আপনি একটা লাইন বা দুইটা লাইন, এটা হচ্ছে প্যারাগ্রাফের টপিক থেকে, আমরা যেখান থেকে প্যারাগ্রাফ পড়ি বই বা ইন্টারনেট, ওইখান থেকে নিয়ে একটা লাইন দুইটা লাইন আপনার যেটা মনে হয়, মানে এই কারণটা বললে আপনার জন্য ভালো হবে, এবং এটার কারণে কি কি ফলাফল ঘটতে পারে বা কি কি সমস্যা হতে পারে সেগুলোও। তো এটা কিন্তু প্রত্যেকটা টপিকের জন্য আলাদা হবে, এই জন্য আমি এটাকে ফরম্যাটে আনতে চাচ্ছি না, এটা আনলে কাজ হবে না। এটা না লিখলেও কোনো সমস্যা নাই, বাট লিখলে আপনার নাম্বারটা বেড়ে যাবে আশা করি। তো এটা একটা প্রত্যেকটা টপিকের জন্য জাস্ট এই একটা দুইটা লাইন আপনাকে একটু এক্সট্রা করে পড়লেই আপনি এই ফরম্যাট পুরোটা ইউজ করতে পারবেন যে কোনো প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফের জন্য। আচ্ছা, তারপরে আমরা আরও কিছু বলতে পারি, যেমন দো টপিকের নামটা লিখবো। আর ট্রাফিক জ্যাম ধরেন, দো ট্রাফিক জ্যাম ইজ ভেরি টাফ টু ইরাডিকেট, ইরাডিকেট মানে হচ্ছে মানে দূর করা, আমি চাইলে এখানে রিডিউস বলতে পারতাম যেটা কমন, ইরাডিকেটটা একটু আনকমন। আমরা চেষ্টা করব একটু আনকমন ওয়ার্ড লিখতে, এতে টিচাররা একটু অ্যাট্রাক্ট হয়, নাম্বারটা বেড়ে যেতে পারে অনেক সময়। তো এই শব্দটা আপনার জন্য একটু শেখা ভালো হবে। দো টপিক মানে ট্রাফিক জ্যাম ইজ ভেরি টাফ টু ইরাডিকেট ফ্রম সোসাইটি, সমাজ থেকে এটা দূর করাটা খুবই কঠিন কাজ এই প্রবলেমটা। তারপরে হচ্ছে কমা দেওয়া তারপরেও উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে এটা সমাধান করা বা দূর করার জন্য। তারপর বলেছি উইদাউট সলভিং দিস অ্যাকিউট প্রবলেম, এই প্রবলেমটা সলভ করা ছাড়া, সমাধান করা ছাড়া, people may fall into the abyss of destruction। আচ্ছা, মানে মানুষের অনেক ক্ষতি সাধন হতে পারে মানে যদি এটা সলভ না করা হয়। আচ্ছা, এভরিবডি ওয়ান্টস এ সলিউশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফর দ্য ডেভেলপমেন্ট, মানে সবাই চায় একটা সলিউশন, একটা সমাধান চায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব, ফর দ্য ডেভেলপমেন্ট উন্নতর জন্য, কিসের, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের উন্নতির জন্য আমরা কিন্তু চাই একটা সলিউশন আসুক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। সো তাই দেয়ার ইজ নো রুম ফর ডাউট, কোনো সন্দেহের কারণই নাই, দ্যাট যে অল অফ আওয়ার আমাদের সবাই এফোর্টস, আমাদের সবার এফোর্টস মানে আমাদের যেই চেষ্টা এবং কন্ট্রিবিউশন অবদান আর নিডেড হিয়ার, মানে এটা ঠিক করার জন্য এটার কোনো কোশ্চেনই থাকে না, কোনো ডাউটই থাকে না যে আমাদের সবারই এফোর্টস দরকার, কন্ট্রিবিউশন অবদান দরকার এটা ঠিক করার জন্য। সো তারপরে তাই গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড, মানে তাই গভর্নমেন্টের, সরকারের উচিত কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা, টু ওভারকাম মানে এখান থেকে উতরে যাওয়া, দিস প্রবলেম মানে এই সমস্যা থেকে উতরে যাওয়ার জন্য গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। বিসাইড তার পাশাপাশি প্রপার সঠিক ইমপ্লিমেন্টেশন, এই শব্দটা আপনার জন্য একটু কঠিন হতে পারে, একটু মুখস্থ করে নেন। ইমপ্লিমেন্টেশন অর্থ হচ্ছে বাস্তবায়ন। এখন এই বাস্তবায়ন কথাটা আমাদের ডেইলি লাইফে আমরা অনেক ইউজ করি, একটু মুখস্থ করে নেন আপনার জন্য ভালো হবে, অনেক জায়গায় ইউজ করতে পারবেন। তো প্রপার ইমপ্লিমেন্টেশন সঠিক বাস্তবায়ন, কিসের বাস্তবায়ন, অফ প্ল্যানিং মিনস হচ্ছে পরিকল্পনা, তা আমরা পরিকল্পনার সঠিক বাস্তবায়ন এটা, অ্যান্ড ক্রিয়েটিং অ্যাওয়ারনেস মানে হচ্ছে সতর্কতা, আর ক্রিয়েটিং মানে সৃষ্টি করা, তাহলে সতর্কতা সৃষ্টি করা এবং মানে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করাই ক্যান হেল্প,
সাহায্য করতে পারে কি, দ্য গভর্নমেন্ট ডু দ্য জব। গভর্নমেন্ট আসলে আমাদের এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে বা করছে, তো তাকে যদি আমরা সাহায্য করতে চাই বা তার যা কাজটা যেন সঠিকভাবে সম্পূর্ণ হয়, তো এটার জন্য সঠিক প্ল্যানিং করতে হবে, মানে বাস্তবায়ন করতে হবে এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। অ্যাওয়ারনেস মিনস সতর্কতা। দাস টপিক মানে ট্রাফিক জ্যাম ক্যান বি সলভ, এভাবেই আসলে ট্রাফিক জ্যাম সলভ হতে পারে। তো এই হচ্ছে আমাদের টোটাল প্যারাগ্রাফ। আমি আশা করছি আপনি যদি এই ফরম্যাটটা একটু ফলো করেন, এটাই পুরোটা লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি মোটামুটি 70-80% আশা করতে পারবেন। তার মাঝখানে আমি কয়েকটা টিপস দিয়েছি, সংজ্ঞাটা একটু নিজের থেকে লিখবেন, কারণ এবং প্রভাবটা যেখানে দিয়েছি ওইখানে একটু বই থেকে 1-2টা লাইন আপনি একটু মুখস্থ করে লিখবেন, তাহলে আপনার এই 70-80% নাম্বারটা 95% পর্যন্ত যেতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে আশা করি যে আপনাদের ফুল প্যারাগ্রাফ 10 হোক বা 12 হোক, 12 তো না 10ই, এবারে যারা পরীক্ষা দিয়েছে এইচএসসিতে তাদের 15 ছিল সেকেন্ড পেপারে, তো এটার জন্য এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আশা করি। এসএসসি এইচএসসি বা 6, 7, 8, 6 আর একটু ছোটো হয় আর কি 6, 7গুলোতে, বাট আশা করি এটাও সবাই যদি পড়েন আপনাদের সবারই কাজে লাগবে। যে কোনো প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ এটা দিয়ে সলভ করতে পারবেন। তাহলে আজকের মতো শেষ করছি ভিডিওটা। আশা করি ভালো যদি লেগে থাকে একটা লাইক করেন, একটা শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রিপশন করতে পারেন। আমার আসলে অনেক স্টুডেন্টই দেখেন সাবস্ক্রাইব করেন না, আমাকে অনেক মোটিভেট করে আপনাদের সাবস্ক্রিপশন। অনেক বিজি স্কেডিউল থাকে আমার, তারপরেও আমি আপনাদের জন্য আপনাদের সহজ করার জন্য পড়াশোনার জার্নিটা একটু চেষ্টা করছি। আর অনেক টিচার আছেন তারাও চেষ্টা করছেন, সবার প্রতি রেসপেক্ট রেখেই বলছি। আমি খুবই কষ্ট করছি এটার জন্য। মোটিভেশন দিতে পারেন আমাকে, কমেন্টে জানাতে পারেন আপনার এক্সপিরিয়েন্স, আপনার কেমন লাগছে ভিডিওগুলো, কি আপনার পরামর্শও আমাকে জানাতে পারেন, আর কী দেওয়া যেতে পারে বা আর কী ইমপ্রুভ করা যেতে পারে। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।